আজ বলবো কলকাতার এক অত্যন্ত জনপ্রিয় জায়গা প্রিন্সেপ ঘাটের কথা। এখানে কিভাবে যাব, কি দেখব আর কেনই বা জায়গাটির নাম প্রিন্সেপ ঘাট সবই জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য প্রথমেই চলে এলাম ধর্মতলায়। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেড। আজ দেরিতে বের হওয়ার জন্য তাড়াতাড়ি পৌঁছবো বলে একটা ক্যাব বুক করে নিলাম। তবে খুব সহজেই 10 টাকা ভাড়া দিয়ে বাসেই চলে আসা যায়। সবার অতি পরিচিত এই রাস্তা একে একে নেতাজির মূর্তি, আকাশবাণী ভবন আর ওই যে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন্স, এইসব দেখতে দেখতে এগিয়ে চললাম। ইডেন গার্ডেন্স পেরোনোর পরই পড়ল ইডেন উদ্যান। এটি একটি অফবিট ট্যুরিস্ট স্পট, আর এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। ওই যে দ্বিতীয় হুগলি ব্রিজের মাথাটা দেখা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন এসে গেছি। এখানে পার্কিং এর ব্যবস্থা ভালোই আছে। আপনারা চাইলে ধর্মতলা থেকে বাবুঘাটে এসে সেখান থেকে জলপথেও প্রিন্সেপ ঘাটে আসতে পারেন। বলে রাখি, প্রিন্সেপ ঘাটে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। চারিদিকে গাছগাছালিতে ভরা সবুজ মাঠের মধ্যে শুভ্র এই স্থাপত্যটি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে একবেলায় ঘুরে আসার জন্য বেশ জনপ্রিয় এক জায়গা। বহুমুখী প্রতিভাসম্পন্ন বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপ 1819 সালে ভারতে আসেন। 1829 সালে তিনি ট্যাক্সালের অ্যাসেমাস্টার হিসেবে যোগদান করেন এবং একই সাথে এশিয়াটিক সোসাইটির বাংলা শাখার সচিব পদে কার্যভার গ্রহণ করেন এবং সেই সময় তিনি ব্রাহ্মী ও খরষ্টি ভাষায় পড়ার লিপিমুদ্রা আবিষ্কার করেন এবং একই মাপের ধাতু মুদ্রা প্রচলন করেন। এছাড়াও হুগলি নদী ও সুন্দরবনের সংযোগ রক্ষাকারী সার্কুলার ক্যানেল খনন করেন। ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপের মৃত্যু হয় 1840 সালে, আর 1841 সালে কলকাতার নাগরিকদের দানে হুগলি নদীর তীরে তারই স্মরণে এই দৃষ্টিনন্দন সৌধটি গড়ে ওঠে, আর তারই নাম অনুসারে জায়গাটির নাম হয় প্রিন্সেপ ঘাট, যা কলকাতার জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম। হুগলি নদীর তীরে গড়ে ওঠা সুন্দর এই স্থাপত্য আর বিদ্যাসাগর সেতুর অসাধারণ ভিউয়ের টানে উইকেন্ডে ট্যুরিস্টদের ভিড় এখানে লেগেই থাকে সারা বছর। আর এই সুন্দর ভিউকে সাক্ষী রেখেই এখানে শুটিং হয়েছে প্রচুর বিখ্যাত বাংলা ও হিন্দি সিনেমা। তাই নিত্যদিনই ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, প্রি ওয়েডিং শ্যুট করার জন্য এই জায়গাটিকে পছন্দের জায়গা হিসেবে বেছে নেন অনেকেই। দেখতে ভালো লাগার জন্য সামনের মাঠেই করে রাখা আছে হাতির ফ্যামিলির একটা সুন্দর মডেল।
এখানে ঘুরতে আসা লোকজনেরা মাঠে বসেই গল্প করে খাওয়া দাওয়া করে সময় কাটিয়ে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। তাই আপনারাও একবেলার জন্য সময় কাটিয়ে যেতে পারেন এই জায়গাটি থেকে। সৌন্দর্যের বিচারে তো বটেই, ঐতিহাসিক দিক দিয়েও এই জায়গাটির গুরুত্ব অনস্বীকার্য। যেহেতু আজ পৌঁছেছি অনেকটা দেরিতে, প্রায় পড়ন্ত বিকেলে, তাই ঘুরতে ঘুরতে রাত্রিও হয়ে যাচ্ছে। কিন্তু নদীর পাড়ে যাব না তা তো হয় না। নদীর পাড়ে যাওয়ার জন্য মূল সৌধ থেকে পেছন দিকে যেতে হবে। এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এটা চক্র রেলের। আপনারা যদি কেউ চক্র রেলে প্রিন্সেপ ঘাট আসতে চান, তাহলে দমদম বা মাঝেরহাট স্টেশন থেকে চক্র রেল ধরে প্রিন্সেপ ঘাট স্টেশনে নামতে পারেন। প্রিন্সেপ ঘাট চত্বরে আছে টেম্পোরারি কিছু ছোট ছোট খাবারের দোকান, চাইলে কিছু খেতেও পারবেন। আমিও মুখ চালানোর জন্য গরম গরম ঘটি ভাজা কিনে খেলাম। নদীর পাড়টি খুব সুন্দর করে সাজানো। নদীর পাড় ধরে বসার সিট করা আছে এবং এসে দেখছি ভীষণই ভিড়। নদীর পাড়ে বসে মানুষজন রাত্রির সৌন্দর্য উপভোগ করছে। এখানে নদী, বিদ্যাসাগর সেতু আর নদীর বুকে নৌকোর ভেসে যাওয়ার দৃশ্য সত্যিই অপরূপ। এখানে ট্যুরিস্টদের জন্য বোট রাইডিংয়ের ব্যবস্থা আছে। আধ ঘন্টা বোট রাইডিংয়ের জন্য পড়ে 400 টাকা, আর 1 ঘন্টা হলে পড়ে 800 থেকে 1000 টাকা। নদীর বুকে ভাসতে ভাসতে এত কাছ থেকে হুগলি ব্রিজকে দেখার অভিজ্ঞতা একদম মিস করবেন না। আমারও ইচ্ছে ছিল বোট রাইডিং করার, কিন্তু রাত্রি হয়ে যাওয়া এবং সেই সাথে ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য সেই স্বাদ অপূর্ণ থেকে গেছে। তবে পরে কোনো সময় এসে সেই স্বাদ পূর্ণ করব। বলে রাখি, এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটেরও সুব্যবস্থা আছে। প্রিন্সেপ ঘাট খোলা থাকে সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। তো প্রিন্সেপ ঘাট বেড়ানোর ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন বেড়ানোর ভিডিওর আপডেট দিলেই সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর বলে রাখি, প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়েই গেটের সামনে থেকেই পেয়ে যাবেন ফেরার বাস। এখান থেকে ধর্মতলা, হাওড়া, বাবুঘাটের প্রচুর বাস পেয়ে যাবেন, তাই
ফিরতেও কোনো অসুবিধে হবে না। আমাদেরও এবার ফেরার পালা। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো বেড়ানোর ভিডিওতে।